আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা, ডক্টর বন্যাস ডায়েরি থেকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও রিপোর্ট নিয়ে। তো রিপোর্টটা হচ্ছে এই যেটা কালকে বললাম ধারাবাহিক একভাবে শেষ করব, একদম প্রথম মাস থেকে একদম শেষ মাস পর্যন্ত প্রত্যেকটা আল্ট্রাসোনোগ্রামের ধারাবাহিক একটা করে ভিডিও করে যাব। গতকালকে করেছিলাম 5 সপ্তাহের, আজকে নিয়ে হাজির হয়েছি 7 সপ্তাহ। আমরা জানি প্রেগনেন্সিকে তিনটা টার্মে ভাগ করা হয়: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার কি প্রথম 3 মাস, দ্বিতীয় ট্রাইমেস্টার হচ্ছে দ্বিতীয় 3 মাস, এবং লাস্ট ট্রাইমেস্টার যেটা থার্ড ট্রাইমেস্টার সেটা তৃতীয় 3 মাস। তো প্রথম 3 মাস হিসাব করে তাই 12 সপ্তাহ পর্যন্ত প্রথম 3 মাসের মধ্যে থাকে, মানে 12 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার। তো আমরা গতকালকে করেছি 5 সপ্তাহ, আজকে করবো 7 সপ্তাহ, এরপরে করবো 8 সপ্তাহ। এবং যেহেতু 12 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার, তো 12 সপ্তাহ পর্যন্ত তারপরে 12 সপ্তাহ করে ফার্স্ট ট্রাইমেস্টারটা শেষ করে দিব। তো হচ্ছে এখন সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। দেখেন আমরা এই রিপোর্টে বুঝে নেই যে এই রিপোর্টে কি কি থাকে। আমরা জানি উপরে পেশেন্ট পার্টিকুলার্স থাকে, ওগুলো আমরা জানি। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের মধ্যে প্রবেশ করি তাহলে কি হবে, ব্লাডারটা আমরা জানি প্রথম 3 মাসে প্রচুর পরিমাণে প্রস্রাবের চাপ লাগে, তাই না? অনেক বেশি প্রস্রাবের চাপ হলে প্রস্রাবের থলি যখন ভরে যাবে সেটা প্রেসার দিবে, তারপর পরবর্তীতে জরায়ুটাকে দেখা যাবে। জরায়ুটা দেখা গেলে বাচ্চা ভিতরে আছে কিনা, হার্টবিট আছে কিনা সব ভিজুয়ালাইজ হবে। তো যেহেতু বললাম ইউরিনারি ব্লাডার মানে প্রস্রাবের থলে, যেটা হচ্ছে ওয়েল ফিল্ড, কারণ এটা ফুল ভর্তি না হলে দেখা যাবে না, আমি মাত্র বলেছি। এই জন্য এটা পুরোপুরি ভরে ভরে নিয়েছি। পেশেন্ট প্রচুর পানি খেয়ে প্রস্রাবের চাপ করে এসেছে এবং ওয়াল থিকনেস ঠিক আছে, কোনো ভিতরে কোনো সমস্যা নাই। এখন আমরা মেইন ফোকাস যেটা ইউট্রাস, জরায়ুতে কি কি আছে। জরায়ু কি ইজ গ্রাভিড, গ্রাভিড মানে আমরা জেনেছি গর্ভবতী বা ভিতরে বাচ্চা আছে। আর নর্মাল পজিশন হচ্ছে এন্টিপার্টেড, জরায়ু যেভাবে পজিশন থাকে সেই পজিশনে আছে। এবং সেখানে একটা গ্যাস্ট্রেশনাল স্যাক আছে। গ্যাস্ট্রেশনাল স্যাক মানে কি আমরা জানি একটা বাচ্চার ঘর, এবং সেখানে একটা বাচ্চা আছে এবং একটা ইয়ক স্যাক আছে। ইয়ক স্যাকটা কি, গর্ভফুল তৈরি হওয়ার আগ পর্যন্ত বাচ্চা ইয়ক স্যাক থেকে পুষ্টি নেয়, যেটা আমরা এর আগের ভিডিওতে জেনেছি। আর এই যেহেতু 8 সপ্তাহ, এটা সিআরএল মানে বাচ্চাটা একটু বড় হয়েছে, আমরা এই জন্য জিএসএ মেজারমেন্ট না দিয়ে সিআরএল মেজারমেন্ট নিয়েছি। সিআরএল কি, ক্রাউন রাম লেন্থ, মানে মাথা থেকে পা পর্যন্ত বাচ্চার যে দূরত্ব সেটাকে ক্রাউন রাম লেন্থ বা সিআরএল বলা হয়। এটা মেজারমেন্ট এত, এবং এটার বয়স হচ্ছে 7 সপ্তাহ 2 দিন। হার্টবিট, এমব্রায়োনিক হার্টবিট বা ফিটাল হার্টবিট যেটাই বলি সেটা আছে, এবং এটা 153 বিট/মিনিট। বাচ্চা হওয়ার ডেট যেটা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, ইডিটি মানে বাচ্চা হওয়ার ডেট 23/11/2025। এটা +-2 উইকস পর্যন্ত থাকতে পারে। +-2 মানে কি, 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ পরে পর্যন্ত হতে পারে। সার্ভিস কি, জরায়ুর মুখটা ঠিক আছে, জরায়ুর আশেপাশের এরিয়াটা হচ্ছে নর্মাল ভালো আছে। জরায়ুর পিছনে একটা জায়গা থাকে যেটাকে কালরি স্যাক বলে, অনেক সময় ওখানে পানি জমে বা অনেক ধরনের ইনফেকশনের জিনিস দেখা যায়, সেখানে কোনো কালেকশন নাই, মানে ভালো আছে। এই রিপোর্টটার সারমর্মটা কি কমেন্টে বলে দিয়েছে। অ্যান্ড আর্লি ইন্টারইউটেরাইন প্রেগনেন্সি মানে একটা আরবি মানে প্রথম দিকে, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের হচ্ছে প্রেগনেন্সি, ইন্ট্রা মানে জরায়ুর ভিতরেই বাচ্চাটা আছে এবং যার বয়স 7 সপ্তাহ 2 দিন। হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের সেকেন্ড রিপোর্ট, যেটা হচ্ছে এই বাচ্চাটার বয়স 7 সপ্তাহ 2 দিন, মানে প্রায় হচ্ছে 2 মাসের 5 দিন কম আছে। 8 সপ্তাহ যদি 2 দিন 2 মাস ধরে, তাহলে এখনো পর্যন্ত 5-6 দিন 5 দিন কম আছে। হ্যাঁ, আমরা গড় হিসাব ধরি, মাসের হিসাবে আসলে ওইভাবে পার্টিকুলার ডেট বোঝা যায় না। মাসের হিসাবে হচ্ছে দেখা গেল যে আমরা 4 সপ্তাহে একটা মাস ধরতেছি, তাই 4 সপ্তাহ যে মাসে 31 দিন, তো 4-7-28। হ্যাঁ, তাই আরো 3 দিন বাকি থাকে। একটা মোটামুটি গড় হিসাব ধরি, মাসের হিসাবটা অ্যাকুরেট হয় না, অ্যাকুরেট হয় হচ্ছে সপ্তাহের হিসাব, যে কারণে সপ্তাহটাকেই ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিই। তো এটা হচ্ছে গিয়ে আমাদের 7 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম। এর পরবর্তীতে আমরা 8 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবটা করে নেবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।